আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একজন প্রেসিডেন্টের গল্প শোনাবো, যার সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি আজকে একটু ঢাকায় গিয়েছিলাম ভোক্তা অধিকারে। সেখান থেকে কাজকর্ম সেরে আমি কোনাবাড়ি আসি। কোনাবাড়িতে আমাকে ফ্লাইওভারের মাথায় নামিয়ে দেওয়া হয়, সেখান থেকে হেঁটে আমার গন্তব্যে আসতে হবে। মাঝপথে আমার একটু মনে হইলো এক কাপ চা খাই। তো পরে পথিমধ্যে একটা দোকানে ব্রেক করে আমি চায়ের অর্ডার দিলাম। তো দোকানে বেঞ্চ ছিল, একটু বসলাম। তো পাশে এক প্রেসিডেন্ট বসা ছিল, যিনি মনের সুখে বিড়ি টানতেছিলেন। তো বাতাসের কারণে বিড়ির ধোঁয়াটা আমাকে একটু সমস্যা করতেছিল। তো অতঃপর আমি সেই প্রেসিডেন্টকে বললাম যে, ভাই আপনি একটু এই বাসায় এসে বসেন। বললো কেন? বললাম যে, ভাই বিড়ির ধোঁয়া আমার একটু সমস্যা হচ্ছে। তিনি ভাব ধরলেন, তিনি আসলে দেশের প্রেসিডেন্টের মতো একটু আচরণ করলেন। তিনি কেন সরবেন? তিনি আমাকে অন্যদিকে যাইতে বললেন। হ্যাঁ, তো এই যে হলো দেশের প্রেসিডেন্টের অবস্থা। তো আমি আর তার সাথে কথা বাড়ালাম না, কারণ তিনি যেহেতু প্রেসিডেন্ট, বিড়ি খাইয়া প্রেসিডেন্ট হয়েছেন। তো এই ধরনের পর আমি চা দোকানদার আমাকে চা দিল, আমি চাটা খাইলাম, খাইয়া পরে চলে আসলাম। তো প্রেসিডেন্ট ডিগ্রি বহাল তবিয়তে তার স্থানে বসা ছিল। বিড়িখোরদের এই যে প্রেসিডেন্ট হওয়ার অবদান, আমরা কাকে, তো এই অবদানটা আমরা দেশের প্রেসিডেন্টকে কিংবা দেশের প্রধানমন্ত্রীকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় এর সাথে সংশ্লিষ্ট সকলকে, নাকি দেশের এই সেরা করদাতা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কিংবা সিআইপি মর্যাদা পাওয়ার জন্য দৌড়ে থাকা এই তামাক কোম্পানিদেরকে, এই কোম্পানির মালিকরা নিজেদেরকে সিআইপি মর্যাদায় নেওয়ার জন্য কিংবা কারিগরি টাকার উপরে ঘুমানোর জন্য কিংবা সেরা করদাতা হওয়ার দৌড়ে এগিয়ে নিতে গিয়ে এই যে দেশের বিড়িখোরের সংখ্যা বাড়াচ্ছে, আর বিড়িখোরের সংখ্যা বেড়ে বেড়ে এক একজন প্রেসিডেন্টের ভাবে আছে, তার জন্য তো অবশ্যই তিনারা সম্মান পাওয়ার যোগ্য। তারা অবশ্যই দাবি রাখেন যে তিনারা আর কিছু পারেন না পারেন, এই দেশের এক শ্রেণীর লোককে বিড়ি খাইয়ে খাইয়ে মানসিক প্রতিবন্ধিত বানাইছেন এমন বানানির মাত্রায় হয়েছে যে তারা এখন প্রেসিডেন্ট হওয়ার দাবি রাখে। তো ভাই, এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু সচেতন যদি না হয়, তাহলে এই যে বিড়িখোররা যখন প্রেসিডেন্টের মর্যাদা দাবি করবে, তখন আসলে কি আমাদের সমাজ কতটুকু এগিয়ে যেতে পারবে? আর সমাজের উন্নয়নে তারা কি কখনো অবদান রাখতে পারবে, নাকি আমাদের সমাজকে তারা ধ্বংস করবে? এই দুই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন, এখনও সময় আছে ভাই। জাপান তাদের টোবাকো কোম্পানি নিষিদ্ধ করছে, সেই টোবাকো কোম্পানি কিন্তু বাংলাদেশে চলে আসছে। এইভাবে চলতে থাকলে কিন্তু একসময় আমাদের দেশের যুব সমাজ, তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হুমকির মুখে পড়বে। আর দিন দিন বিড়িখোরেরা এমন হয়েছে, পাশে একজন দাঁড়ানো, বিড়ি খাইয়া বিড়ি ধরাইয়া ধোঁয়াটা তার মুখের উপরে ছাড়ে। এইভাবে এই যে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাতে কিন্তু আসলে রাষ্ট্রের অর্থনীতি, সার্বিক জনশক্তি সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই এই বিষয়গুলোতে দ্রুত সোচ্চার হন, সচেতন হন। না হলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিন্তু খুব বিপদ সংকেত দাঁড়িয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকার চেষ্টা করবেন, আর কথাটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।